অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। সকলেই ভালো করে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कदमों में मुस्तफा की मेरे माज़र होता, कदमों में मुस्तफा की मेरे माज़र होता। ओ खाके पक होती मैं खाके सर होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا। পত্র আমার নহে মদিনার, মদিনার সুরা নিয়াছি ভরে। পত্র আমার নহে মদিনার, মদিনার সুরা নিয়াছি ভরে। হোক না এ কথা, হোক না এ কথা বাংলায় লেখা। গাহিব আমি মদিনার সুরে বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি। হাসান ও হুসেন কেঁদে বলে মা গো মা ঘরে খানা আছে কি কোথাও। ক্ষুধার জ্বালায় কলিজা শুকায় নানা কে দেখাও ঘরে খানা আছে কি কোথাও। বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে নিউ ইয়র্কের যুব সমাজের উদ্যোগে অনন্ত ঢাকা ক্লাবে আয়োজিত এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মানুষ, আমার মনের মানুষ জনাব ভাইজান মহিউদ্দিন সাহেব মাদ্দাজিরুল আলী এবং আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব কারি এবং হাফেজ কিবরিয়া সাহেব মাদ্দাজিরুল আলী
আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আর রহমান মসজিদের ইমাম এবং খতিব আলহাজ মাওলানা মুফতি আবুল কাসেম ইয়াহিয়া সাহেব মেদাজরুল আলী, এবং পর্দার ভিতরে আছেন আমার মা ও বোনেরা। প্রথমেই আমরা কালিমাত শুকর আদায় করব যে আল্লাহ পাক একটি পবিত্র অনুষ্ঠানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবসে, যেই দিবস নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়েছে, সেই দিবসে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর ওয়া সুজুদ আদায় করি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমেরিকাতে আজকের দিবসে এরকম কোরআনের মেলা হবে, এটা কল্পনাও করা যায় না। আবার ঈদের পরে এত সুন্দর একটা আয়োজন হবে, এটাও ভাবা যায় না। আল্লাহ পাকের শুকর গুজার করতে হয়। মানুষের জীবনের সবচেয়ে দামি যেই সেটা হলো মানুষের জীবন। মানুষের হায়াত যদি না থাকে তাহলে আর কোনো পরিচয় নাই। আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি যেই নিয়ামত দিলাম এগুলি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ যে একজন আছি এটা প্রমাণ হয়ে যাবে। হাদিস শরীফের মাঝে আসছে, আর শুকরু ইয়াদুমুন নিআম, যেই বান্দা যেই নিয়ামতের যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক কাদের কুদরাত সেই নিয়ামতটাকে স্থায়ী করে দিবে। তো এটা একটা বিরাট ধরনের একটা নিয়ামত। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো। এই যে আমেরিকার জমিন, ঘন ঘন মসজিদ, ঘন ঘন মুসল্লিদের সমাবেশ, আমরা লম্বা জামা পরে মাথায় টুপি দিয়ে হাঁটি, এটা আল্লাহ পাকের নিয়ামত কিনা? জোরে বলেন, নিয়ামত কিনা? আমেরিকাতে এসে আমি খবর পেয়েছি বহু কাফের মুশরিক মুসলমান হয়ে যাচ্ছে। সাদা কালোর মাঝে বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে। সাদা কালোকে দেখতে পারে না। এটা পৃথিবীর কোন ধর্ম, কোন সমাজ, কোন পাদ্রী, কোন প্রিস্ট ফিনিশ করতে পারে নাই। ফিনিশ একমাত্র সেই জীবন ব্যবস্থাই করেছে যেটার নাম হলো ইসলাম। যেটার নাম কি? আল্লাহ পাক বলেন, ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর শত্রু, যখন ইসলামকে গ্রহণ করলে, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা যখন কালিমা পড়লে, মুসলমান হলে, মসজিদের ভিতর গিয়ে সাদা কালোর পার্শ্বে দাঁড়ালো, কুৎসিত চেহারা সুন্দরের পার্শ্বে দাঁড়ালো, একে অপরের পায়ের সাথে পা লেগে গেল, একসাথে সিজদায় পড়ে গেল আল্লাহ পাকের। তার মাঝে কোনো ভেদাভেদ রইল না। এটা দিয়েছে ইসলাম। জোরে বলেন, কে? ইউ হ্যাভ সাবলাইম মোরাল। বন্ধু হে, তোমার আছে উত্তম চরিত্র। আমাদের বাংলাদেশে পল্টন ময়দানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিরোধী দল এবং সরকারি দল পল্টন ময়দানে শান্তির পায়রা উড়াই দিল। প্রাইম মিনিস্টার, যেই সরকারি হোক না কেন, আমি কোনো দল করি না, প্রাইম মিনিস্টার শান্তির পায়রা উড়াই দিয়া কইল, এই পায়রা শান্তি লই আইস। কইতরে কই, এই যে গেলাম, জিন্দিগিতে আর দেখা হবে না। কবুতর কি শান্তির মালিক? শান্তির মালিক কে? সালাম আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। Do hearts find satisfaction in the remembrance of Allah? এছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, মানুষ বানাইছে আমি, কিভাবে শান্তি হবে আমি আল্লাহ ভালো করে জানি। তোমরা শুধু অশান্তি দিলাম, শান্তির কথা বলেছ, মানুষগুলোকে ধোঁকা দিয়েছ। ফালা তাগররান্নাকুম হায়াতুদ দুনিয়া, ধোঁকার স্থানে পড়েছ, আর প্রতারকরা তোমাদের প্রতারণা দিচ্ছে। শান্তি যদি পেতে চাও, একটা মানুষকে ফলো করো। সেটা কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have indeed an excellent exemplar in the messenger of Allah. আমেরিকার নিউ ইয়র্কের মানুষ সারাদিন ইংরেজি কয়, এজন্য আমিও একটা ইংরেজি ছাড়লাম।
ইকবাল বলেছে, কি তূনে ওফা মোহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, কি তূনে ওফা মোহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, এ জাগা চিজ হ্যায় কিয়া, এ জাগা চিজ হ্যায় কিয়া, লোহ কলম তেরে হ্যায়। মনে করেন এক বাড়িতে আগুন লেগেছে, এখন বাড়িওয়ালা কইল, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিভাবে? কয় যার যা কিছু আছে নিয়া আমার বাড়ির আগুন নিভাও। এবার যেই বেচারায় দর্জির কাজ করে, দর্জির কাটাকুটা টুকরা মুকরা বস্তার ভিতরে বাইন্দা লইয়া ছুটছে, আগুনের মধ্যে দিব আর আগুন নিভাইব। আর যেই বেচারায় গৃহস্থ মানুষ, গরু পালে, ধান বনন করে, গোলার মাঝে ধান উঠায়, এক বোঝা খেরের কুড়া লইছে, লইয়া আগুনের মধ্যে দিব, আগুন নিভাইব। আরেক বেচারায় কেরাসিন তেলের বিজনেস করে, হ্যাঁ এক ডাম কেরাসিন তেল লইছে, কয়টা আগুনে দিব। আচ্ছা বলেন, আগুন কি নিববে না জ্বলবে? আল্লাহ রেখে বলেন, আল্লাহ রে, শান্তি যদি চাও কোরআনকে ফলো করো। কোরআনকে ফলো করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি ফাটায় ফাটাইয়া দুনিয়া জমিনবাসীর উপর শান্তি নাযিল করে দিব। আরেকটা মানুষকে ফলো করতে হবে, উনি কে? মুহাম্মাদুর। উনি সাধারণ মানুষ নয়, উনি একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। হযরত আলী কাররামাল্লাহু বলেছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, আমার জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু তার মতো আর কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আগে অনেক বিরোধিতা করেছি, কিন্তু যখন এই মহামানবের সামনে গেলাম, তার চেহারা দেখলাম, বুঝলাম লাইসা বিওয়াজিদ কাযাব, এ কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। আপন আপন বলো যারে, সে তো তোমার আপন নয়। পড়েন সবাই, আপন আপন বলো যারে, সে তো তোমার আপন নয়। তোমার আপন চিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিন বলেন। কথা বলা যে কত কঠিন, একটু ব্যতিক্রম বললে এ ক্লাবের বাহির হইয়া সমালোচনা শুরু করবেন, মৌলবী কি লেখাপড়া করছে। ভাইরা আমার, ইহুদি নেতাগুলো আসছে যে কে বলে, আমার তোমার তারিফ শুনেছি, তবে একটা কথা বলতে হবে। কি কথা? তুমি নাকি কোরআন শরীফ লেখো, রাতারাতি তোমার ভক্তদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে ওয়েল এন্ড গুড, না হলে ইহুদি হতে হবে। আমার নবী ডেকে বলে, কি প্রশ্ন? ইহুদিরা ডেকে মনে, তোমার বলতে হবে কালামে পাকের সূরাগুলি কার সাহায্যে লিপিবদ্ধ করো। আল্লাহর হাবিব ডেকে মনে, ইহুদিরা রে, আমি তোমাদেরকে সম্মান করি, এগুলি কোনো মানুষের কথা নয়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। এগুলি কোনো মানুষের কথা নয়। আমি আল্লাহর সাথে সে গাদ্দারি করতে পারে না, যেহেতু সে আমার বন্ধু। বন্ধুর সাথে বন্ধু কোনোদিন, আমার বন্ধু তার নিজ থেকে কোনো কথা বলে না। বলল যে এগুলি আকাশবাণী, ঐশী কালাম, আকাশ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, তোমার ওপর যখন আকাশ থেকে কোরআন নাজিল হয়, তাহলে তুমি কোরআনের কিছু আয়াত পড়ে আমাদের শোনাও। আল্লাহর হাবিব তো চাই কালামে পাক শোনাতে। আমার নবী বলেন, কি সূরা শোনাবো? ইহুদিরা বলে, প্রথম থেকে শোনাও। আমার নবী একটুখানি সূরা বাকারার আয়াত শোনায় দিলেন এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে আয়াত দিয়ে আমার ভাই বক্তৃতা শুরু করেছিল, ইহুদিরা বলে, স্টপ স্টপ ইউর রিসাইটিং, তেলাওয়াত বন্ধ করো। কই কেল লাগা তুমি জুত লাগতাছে না?
কই আরাম লাগছে ঠিকই, তোমার একটা অর্থ বলতে হবে। কি? তুমি বলো আলিফ লাম মিমের অর্থ কি? আচ্ছা, আপনারা আলিফ লাম মিমের অর্থ শুনেছেন? আল্লাহর হাবিব কিছুই বলে না। ইহুদি কলম নিল, খাতা নিল, কলম দিয়া খাতার মাঝে কতক্ষণ গুতাইল, একটা সংখ্যা বের হলো 71। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা দাঁড়ায় 786, আলিফ লাম মিমের সংখ্যা দাঁড়ায় 71। ইহুদি নেতারা কইল, বুঝতে পেরেছি তোমার দ্বীনে ইসলাম মাত্র 71 বছর টিকবে, তারপরে ধ্বংস হয়ে যাবে। হযরত ওমর কয়, হুজুর কয় কি? কয়েকটা পারমিশন দেন তো। কয় কে লাগা? ভাই একটা চর দিব, একেবারে প্রস্রাব করায় দিব। আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যারা আছে কাফিরদের উপর কঠিন আর পরস্পর দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। হযরত নবীজি বলে, ওমর খামোশ থাকো, দেখো না কি হয়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের মুস্কি হাসি না জানি কত সুন্দর। আমি তার হাসির, তার স্ট্রাকচারের, গঠনের একটু বর্ণনা দিব। আল্লাহর হাবিব ডেকে বলে, ইহুদির বাচ্চারা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আর একটু কালামে পাক শোনাবো। ইহুদি আরেক ইহুদিরে কয়, ঠিক আছে পড়ুক দে, কারণ এত মিষ্টি কালামে পাক জীবনে কোনোদিন শুনি নাই। এই পড়ুক, অসুবিধা নাই, পড়ুক। আমার নবী আরেকটু শোনাই দিলেন এইভাবে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। আবার খাতা নিলেন, কলম নিলেন, কলম দিয়ে খাতার মাঝে লিখলেন, সংখ্যা বের হয় ব্যতিক্রম 271। আমার নবী ডেকে বলি, আরেকটা কই? কয় ঠিক আছে শোনাও, বড় টেস্ট লাগে, বড় আরাম লাগে, বড় মজা লাগে। আল্লাহর হাবিব শোনাই দিলেন এইভাবে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এবার সংখ্যা দাঁড়ায় 231। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা ডেকে বলি, এতক্ষণ পড়েছিলাম 71, তারপরে 271, তারপরে 231, এখন আমাদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, আমরা কিছুই বুঝি না। সাহাবীরা কয়, তোকে মাথার স্ক্রু তো আগেই ঢিলা। এবার ইহুদিরা বলে, নবীজি তোমার ভুল ধরার জন্য আমরা এসেছিলাম, নিজেদের ভুল আমাদের ধরা পড়ে গেছে, আপনাকে একটু রিকোয়েস্ট করব। কি করবেন? মেহেরবানি করে, যে কালামে পাকের ভুল ধরতে পারলাম না, একটু কালামে পাক শোনাবেন। হাদিস শরীফের মাঝে আসছে, রহমতের নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন, তার পার্শ্বে যদি গরু বকরি ভেড়া থাকতো, মাথার উপরে যদি কোনো খেচর পাখি থাকতো, উড়াল বন্ধ করে দিয়ে, ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে রহমতের নবীর জবানের কালামে পাক তেলাওয়াত শুনতো। আমার নবী তো কালামে পাক পড়তেই চায়, যেহেতু তার উপর অবতীর্ণ হয়েছে। আমার নবী পাক একটা সূরা তেলাওয়াত করে শোনালেন এইভাবে, সবাই আমার সাথে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কেমন লাগে? আল্লাহ বলে, হে আমার বন্ধু, কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমার নবী তার মায়ার কণ্ঠ দিয়ে, চেহারা দিয়ে কালামে পাক তেলাওয়াত শুরু করে দিলেন। সাহাবীরা নজর করে দেখে, সবগুলি সাহাবীর চোখের মাঝে পানি, ইহুদিদের চোখের মাঝে পানি, আমার নবীর চোখের মাঝে তো আগেই পানি। এক পর্যায়ে সবগুলি ইহুদি পাগলের মতো হয়ে গেছে, আমার নবীর রাঙ্গা কদমের মাঝে পড়ে গেছে। ডেকে বলে, নবী গো, আর বেয়াদবি করবো না, তোমার কালামে পাক শুনে আমরা বুঝতে পারলাম এ কোনো মানুষের কথা নয়, আর তুমি যেই কণ্ঠ দিয়ে আমাদের কালামে পাক শোনায় পাগল করে দিলে, এ কোনো সাধারণ মানুষের কণ্ঠ নয়, আর কত বেয়াদবি করব, তোমার রাঙ্গা চরণের মাঝে পড়ে গেলাম, আমাদের এখনই মুসলমান বানাই দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে কারো মনে কষ্ট দেয় নাই, কারো মনে ব্যথা দেয় নাই, শুধু মানুষদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহর হাবিব বলে,
ও আমার জাতিরা, তোমরা কি আমার কথা মানবা? কি কথা? আমি যা বলি তোমরা কি মানবা? হ্যাঁ মানবো। তবে সাফা পাহাড়ের কিনারায় আসছে এটা বক্তৃতা দিলেন, তোমরা যে মূর্তি পূজা করো আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে নিবে। নবীজির চাচা ছিল আবু লাহাব, একটা পাথর নইল আমার নবীর কপালের মাঝে বাড়ল। আমার নবীর সুন্দর কপাল ফেটে গেল, লাল লাল খুন বের হলো, জামা লাল হয়ে গেল, দাড়ি লাল হয়ে গেল, সব মানুষ চলে গেল, আবু লাহাব চলে গেল। আর মনে মনে কয়, আল্লাহ গো, আমাকে যে পাথর মেরেছে সে তো অন্য মানুষ নয়, আমার বাপের ভাই চাচা। আমার বাপ নাই, আমার চাচারই তো আমি বাপ জানি। আল্লাহ আমুসেন আবিহি, আমার মা নাই, আমার উম্মে জামিল আমার চাচিরই তো আমি মা জানি। তাহলে আমার চাচা আমার কপালের মাঝে পাথর লাগাইল, আমার কোনো আফসোস নাই। আমি দেখতে চাই চাচা কবে মুসলমান হবে। রাস্তার মাঝে কাটা বিছাই দিল। কানাত তাতি বিশাউকাতি বিতারিকিন নবী ওয়া তারিকিল মুসলিমিন। রহমতের নবীর পবিত্র পায়ে কাটা বিঁধল। উম্মে জামিল দূর থেকে খিলখিল করে হাসলো। 2 দিন পরে দেখে রাস্তার মাঝে আর কাটা নাই। আমার নবী মনে মনে ভাবলো, আমার চাচি আম্মা উম্মে জামিল মনে হয় অসুস্থ হয়ে গেছে। বাড়িতে গেলেন, গিয়ে দেখে চাচি আম্মা অসুস্থ, কপালটা খুব গরম, মাথার মাঝে হাত দিল, রহমতের হাত চাচির মাথায় বুলাই দিল। চাচি নজর করে দেখে যার পথে কাটা দিয়েছি সে আবার মাথায় হাত দিয়েছে। রহমতের নবী রহমতের হাতে উম্মে জামিলের সমস্ত অসুখ দূরীভূত হয়ে গেল। আল্লাহর হাবিব নজর করে দেখে চাচা আবু লাহাব আসতেছে। আবু লাহাব লজ্জায় মাথা নিচে দিয়ে ফেলেছে। আরে গত 2 দিন আগে না ভাতিজার মাথার মাঝে আমি পাথর মেরেছি, এখন দেখি তার চাচিকে দেখার জন্য আসলো। আহারে তার চাচি না পথের মাঝে কাটা বিছায়। আবু লাহাবের চোখের মাঝে পানি, উম্মে জামিলের চোখের মাঝে পানি। আরে এই লোকটার দুশ্মনী করলাম আর আমাদের দেখার জন্য আসলো। আবু লাহাব রেখে বলে, বেগম উম্মে জামিল রে, বিছানার মাঝে আর কত বসে থাকবি? যদিও আমরা ভাতিজা মুহাম্মদ আমিনের কালিমা কেনা মানি একটা কথা বলে দেই, তার যে সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র, মায়ার চেহারা, মায়ার কণ্ঠ, যদিও আমরা তার কথা কেনা মানি, তার কোরআনকে মানা না মানি, তবে আমরা তাকে আশীর্বাদ করে দেই এইভাবে, তার যে সুন্দর ব্যবহার, তার যে মিষ্টি কথা, মিষ্টি কোরআন, এইগুলি শুনে মানুষ মুগ্ধ হবে। এমন একদিন আসবে তাম পৃথিবীর ঘরে ঘরে মানুষের মুখে মুখে তার নাম প্রচার হবে। এই তো ছিল তার বিনয়, এই তো ছিল তার নম্রতা। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উনি আসল নবী, ওনার মতো আর নবী আসবে না। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, নবীরা বলেছেন আমাদের পরে নবী আসবে, উনি হলেন আহমদ। সুবহানাল্লাহ বলেন। ওনার অনেক নাম, আলহামদুলিল্লাহ বলেন। এর মাঝে একটা হলো আহমদ, একটা হলো মুহাম্মদ, একটা হলো মাহমুদ, বাশীর, নাজির, দাঈ, সিরাজ, কামার, মুনীর, এগুলো হলো তার নাম। আহমদ প্রশংসাকারী, আর মুহাম্মদ প্রশংসিত। অধিক প্রশংসনীয় নবী আমার মুহাম্মদ, অধিক প্রশংসাকারী নবী আমার আহমদ। আল্লাহ পাকের সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন উনি হলো কি? আহমদ। এই জন্য কিয়ামতের দিন তাকে একটা প্রশংসার পতাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি বলবে, আমার নবী একটা পতাকা নিয়ে দৌড়াবে, সমস্ত গুনাহগার উম্মত গুলো তার পতাকার নিচে শামিল হয়ে যাবে। একদিন সাহাবায়ে আজমাইন মসজিদের মাঝে বসে আছে, তারা খুশ গল্প করছে। কি শুনছনি? ওয়া আদমু সফিউল্লাহ খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানাইছে। ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। ওয়া মুসা নাজাল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া ঈসা রূহুল্লাহ, ঈসা হলো আল্লাহ পাকের কালিমা।
আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, লাকাদ সামি'তু কালামাকুম কাদ আজিবাকুম, আমি তোমাদের সব বক্তৃতা শুনেছি, তোমরা আশ্চর্য হয়েছো, তোমরা নবীদের প্রশংসা করেছো, আমার কোনো অহংকার নাই। তবে একটা কথা বলি, আনা হামিলু লাওয়াইল হামদি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে একটা প্রশংসার পতাকা দেয়া হবে, যে প্রশংসার পতাকার নিচে হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর আমার পতাকার নিচে শামিল হয়ে যাবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতরা এই জান্নাতের মাঝে প্রবেশ করবে, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। সমস্ত নবীরা স্টপ, আগে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মতো আর মানুষ হয় না। উনি হলেন সারি শরীয়ত প্রণেতা। আবার রফি কাউলিন লা মিরহু ওয়ালা নাআম, উনি যদি ইয়েস বলে শরীয়ত হয়ে যায়, উনি যদি নট বলে শরীয়ত হয়ে যায়, যেহেতু উনি আমাদের মতন নয়। এই কথা যখন আরবের কিছু মানুষ শুনতে পেল, ইসলাম দ্রোহী কিছু কিছু লোক বলতে লাগলো যে আমরাও তো নবী হয়ে আসছি, নাউজুবিল্লাহ। এদের কিছু নাম আপনাদেরকে বলি। একজনের নাম মুসাইলামা, আরেকজনের নাম আসওয়াদ, আরেকজনের নাম সাজা। এরা বলে আমরাও নবী। তাই নাকি? কয় হ্যাঁ। তো হঠাৎ করে একজন চিৎকার মেরেছে, হো, এইভাবে। তো একজনে বলল যে জনাব, আপনি চিৎকার মারলেন কেন? কয় এই মাত্র আমার উপরে ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হলে চিৎকার মারতে হয়? কয় হ্যাঁ। তো এই বেচারার বেগম ছিল আবার আমার নবীর ভক্ত। তো এই বেচারায় রাত্রে যখন গিয়ে ঘুমাইছে না, একটা চাকুর হয়েছে, লইয়া বুকের মাঝে লাগাই দিছে। তো ব্যথার অস্থিরে, মরণ যন্ত্রণায়, ঘুঙ্গানির ঠেলায় চিৎকার মারলো। তো বাড়ির বাহির থেকে দারওয়ান আসতেছে, বলতেছে খালাম্মা কি হয়েছে, কি হয়েছে? কয় তোর মনিবের উপর ওহী নাজিল হয়েছে। আরেকটার নাম ছিল মুসাইলামা। তো সে বলতেছে যে আমিও নবী। কয় তাই নাকি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নবী, উনি আকাশ থেকে ওহী নাজিল হয়। কয় আমার উপরও ওহী নাজিল হয়। কয় উনি তো সূরা পড়ে, খুব ভালো লাগে। কয় আমার উপরও সূরা আসে। কয় একটা সূরা শোনান। কয় আল ফিলু মাল ফিলু লাহু খুরতুমুন তাবিলু ওয়া লাহু যামবুন ওয়াবিলু। সূরা ফিল দিয়ে সূরা বানাইছে। হাতি, হাতির আছে লম্বা সুর, লম্বা একটা লেজ। তো এর কিছু চেলা চামচা আছে না, হেরা কয় হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় এটা কি কইলেন? কয় এক সূরা নাজিল হইছে। তাই নাকি? হ্যাঁ। কয় আপনার সূরায় তো কুকুরেও তেলাওয়াত করবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা পড়লে চোখের মাঝে পানি আসে। আমার ভাইরা, একটা লোক দেখি বলেন আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার নবুয়তের প্রমাণ দিতে হবে। কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অসুস্থ মানুষকে ফু দেয়, সাথে সাথে লোকটা সুস্থ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্ধ মানুষকে যদি ফু দেয়, লোকটা চক্ষুষ্মান হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষের কিনারে গিয়া যদি একটু চক্ষুটা মায়ার চোখে নজর দেয়, সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যায়। এই কথার উপর অনেকে একমত নয়। আচ্ছা বলেন, ঈসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? এইটা পাগলেও কয়। ঈসা নবী কয় উহিল মাউতা বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে আমি মৃত মানুষ জিন্দা করি। সুবহানাল্লাহ। উহিল মাউতা বিইযনিল্লাহ মিনাত তিন কাহায়াতিত তাইর। হযরত ঈসা রূহুল্লাহ মাটি দিয়ে একটা পাখি বানাইয়া ফু দিলে সাথে সাথে জীবিত হইয়া আসমানে উড়ে যেত। মৃত জিনিসকে চিন্তা করলেন। উবিরিউল আকমাগাম ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ ওয়া রাব্বিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এগুলো হলো হযরত ঈসা নবীর গুণ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, হযরত ঈসা নবীর গুণ। হযরত ঈসা নবী বলছে আমি যেদিকে চাই শুধু বরকত আর বরকত। হযরত আমার নবীও তো যেদিকে যায় বরকত আর বরকত। যাকে আমি সংক্ষেপে বলে দিই। হযরত ঈসা নবী কয় আকমাহা ওয়াল আবরাসা, শ্বেতি রোগ যেগুলির চিকিৎসা এখনো বের হয় নাই, আমি এগুলি ধরলে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ধ মানুষকে টাচ করলে চক্ষুষ্মান হয়ে যায়। আর কি করি? মরা মানুষ জীবিত করি। আর কি করি?
তোমরা বাড়িতে কি খেয়ে আসছো আমার কাছে আসলে আমি বলে দেই। সুবহানাল্লাহ। আর কি করি, তোমাদের ঘরের মাঝে কত সম্পদ, কত পয়সা, কি জমা রেখেছো আমি বলে দেই। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীর গুণ। আমার ভাইরাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ঈসা পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে বসে আছেন। ইহুদিদের বাচ্চাগুলি হযরত ঈসা রুহুল্লাহর কাছে আসলে উনি ইনজিল কিতাব তেলাওয়াত করে করে শোনায় আর বলেন, ও ছোট্ট বন্ধুরা, তোমরা বাড়িতে এই এই জিনিস খেয়েছো, এই এই জিনিস পান করেছো। ছোট্ট ছোট্ট বাচ্চারা আশ্চর্য হয়ে যায়, বাড়িতে গিয়ে বাবা মার কাছে বলে দেয়। সেই লোকটা আবার কিভাবে বলেন, আমাদের বাচ্চারা কি খেয়েছে, তাকে এই লোকের কাছে আমাদের বাচ্চাদের দেয়া যাবে না, জাদু করবে, জাদুর আসর হবে, ইনজিল কিতাব পড়তে দেয়া হবে না, ইনজিল কিতাব শিখতে দেয়া হবে না, আমাদের বাচ্চাকে তাদের কাছে দিতে দেয়া যাবে না। ইহুদিরা বাচ্চাদেরকে বারণ করলো। সবগুলি বাচ্চারা জোট বাঁধলো, ও বাবা মা, আমরা ইনজিল কিতাব শুনবো, কালেমে পাক তেলাওয়াত আমরা শুনবো। সব বাচ্চারা জোট বাঁধলো। হ্যাঁ, আমি বলতে চাই, আপনাদের বাচ্চাগুলোকে যদি কালামে পাক শিখাই দেন, ভয় নাই, ভয় নাই, এই বাচ্চা কোনোদিন ধ্বংস হবে না। বাচ্চারা জোট বাঁধলো, তারা ঈসা নবীর মুখের তেলাওয়াত ইনজিল কিতাব শুনবে। বাবা মায়েরাম সবগুলি বাচ্চাদেরকে রুমের মাঝে আটক করলো। না না না, ঈসা রুহুল্লাহর কাছে দেয়া যাবে না, জাদু করবে। হযরত ঈসা রুহুল্লাহ নজর করে দেখে, আমার সোনা মনিরা কেন আমার কাছে ইনজিল কিতাব শিখতে আসে না? যেই ছাত্র কিছুদিন উস্তাদের কাছে যায় না, উস্তাদের মন খারাপ হয়ে যায়। শাগরিদ এবং উস্তাদের মাঝে এক জান্নাতি ভাব বিনিময়। আমার ভাইরাম, হযরত ঈসা রুহুল্লাহ মানুষের, ইহুদিদের ঘরে ঘরে গিয়ে বলে, কোথায় তোমাদের সন্তান, কেন আমার কাছে তোমরা পাঠাও না? বাচ্চাদের খুঁজে পায় না। হঠাৎ করে একটা ঘরের ভিতর বাচ্চাদের আওয়াজ শুনলো। হযরত ঈসা রুহুল্লাহ বলল, তোমাদের বাচ্চাগুলোকে তোমরা কেন আটকিয়ে রেখেছ? ইহুদি বাপ মা বলল, এগুলি কোনো মানুষের বাচ্চা না, এগুলি খিনজির, এগুলি শুয়োর। হযরত ঈসা নবী কয়, আমি শুনি মানুষের বাচ্চা, আর তোরা কস খিনজির। খিনজির আবার কয়, না গো নবী, তুমি জানো না এগুলি খিনজির। কয়, একটু দরজাটা খোলো তো দেখি। দরজা খুলছে, দেখে সবগুলি খিনজির হয়ে গেছে, সব জানোয়ার হয়ে গেছে, যেহেতু নবীর সাথে বেয়াদবি করেছে। আমার ভাইয়েরাম, হযরত ঈসা রুহুল্লাহ তার কথা যদি সত্য হয়, বরকত হয়, তাহলে আমার নবীর কথাই কেন বরকত হবে না? একজন লোক ডেকে বলেন,